আহ্বান করে দেই, বাক স্বাধীনতার দোহাই দিয়ে কেউ যদি বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূলের সম্মানে আঘাত করে, আল্লাহর নবীর ঘোষণা মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহ রাসূলকে যে গালি দিবে, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হানাফি সমস্ত মাযহাব একমত, তার একমাত্র শাস্তি হলো ওয়াজিবুল কতল মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। তোরা যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া পাক স্বাধীনতা মনে করিস, তোদের কর্ম ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা হয়ে যাবে। তোদের বাক স্বাধীনতা যদি আল্লাহ এবং তার রাসূলকে। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া জারিয়া নাটিরকোনা জারিয়া পূর্বধলা নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত 107তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সভাপতি হিসেবে শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা ইমদাদুল হক দামাত বরকাতুহুম শাইখ বালিয়া, সহসভাপতি মুর্শিদে কামেল হযরত মাওলানা আল্লামা আব্দুর রহমান হাফিজ জি দামাত বরকাতুহুম সাহেব মোমেন শাহী। আসলে এই বড় বড় উলামায়ে কেরামের শানে আল্লামাটা লাগাইলে শুনতে একটু ভালো লাগে, মনে হয় বুজুর্গ মানুষ। আমরা ছোট মানুষ, গুনাহগার মানুষ, এমন যেমনি মন চাই চলি। আমগর নামের আল্লামা বললে নিজের মধ্যে কিছুটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিছুটা মনের মধ্যে খটকা লাগে, মনের মধ্যে কিছুটা ধাক্কাও লাগে যে ভাই বেশি হয়ে যেতেছে কিনা। তবে হুজুর যেহেতু বলছে আল্লাহ যদি তার খাঁটি বান্দা, আল্লামা মানে হলো আল্লাহর খাস বান্দা, তো যদি আল্লাহ তাআলা কবুল করেন তা আল্লাহর কাছে খাস বান্দা হইতেও পারি। আল্লাহ তাআলা চাইলে সকলে দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য তার খাস বান্দা, আল্লাহর খুব কাছের বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আর উপস্থিত ছিলেন হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি জামাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা ইয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম। আমার আগে আলোচনা করে গেলেন বাংলাদেশের একজন পরিচিত আলোচক মুফতি নূর হোসেন নুরানি দামাত বরকাতুহুম। আমি দেখে গেছিলাম, আমি 9টার দিকে আসছিলাম একবার, আপনারা হয়তো জানেন না, মঞ্চে যারা আছেন বা প্যান্ডেলে যারা আছেন, ছিলাম ভিতরে আধা ঘন্টার মতো। আমি তো ছাত্র মানুষ, সুযোগ দেয় না, বুঝেন না। এখনো হুজুর বসে আছে, আমার খুব খারাপ লাগতেছে। আমার হুজুর মুফতি জমিরুদ্দিন সাহেব হুজুর খুব তাড়া দিয়ে আসছে, হুজুর এক্ষুনি নুরানি সাহেবের আলোচনা শেষ, তাড়াতাড়ি আসেন। আয়সা দিয়ে আরেকজন হুজুর বসে আছে। আমি আসলে কালকে মাগুরা সফর, মানে এই জন্য একটু ঘুমাইতে হবে, হুজুরের কষ্ট দিতেছি, হুজুর মাফ করবেন। এটা আমার এলাকা, আমি অল্প কথা বলে হুজুরের জন্য ছেড়ে দিব। ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবে, মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে মুফতি রিজওয়ান রফিকি ভাই আছে, মাশাআল্লাহ খুব ভালো আলোচনা করে। ইসমাইল সিরাজে সাহেব আছেন। তো আসলে আমি এই জারিয়ার ছাত্র। আজকে মানে জারিয়াতে যখন পড়াশোনা করি, আপনার মনে কষ্ট নিচ্ছেন? আমি মূল আলোচনার বাইরে দিয়ে একটা কথা বলে নিচ্ছি, এগুলো জানানো দরকার। আমি জারিয়াতে পড়াশোনা করছি কয়েকবার, মানে জারিয়াতে নুরানি পড়ছি। আমার মামা মাওলানা আবু বকর সাহেব হুজুর এই মাদ্রাসার
পড়ছেন। তো মামা আমার ভর্তি করছিলেন এই মাদ্রাসায়। মামার বন্ধু হইলো আবার আমাদের হযরত মাওলানা মনসুর শাহ হুজুর। অনেক স্মৃতি মনে আছে, এই যে ওরা আসতেছে মুস্কি মুস্কি, নোরানি পড়ছে কতটি, তাজুল টাজুল এগুলা অনেকগুলো, হাসতেছে আমার সাথে, যেগুলো নোরানি পড়ছে এখন পড়ে না, বাদামি হয়ে গেছে, ট্রাক চালায় কতটি, বাস চালায়, অনেক কিছু। এগুলো সব তো চিনি আমি, জানিয়াতে পড়াশোনা করছি, খেলছি, ঘুরছি, একবার নোরানি পড়ছি, আবার কিছুদিন ঢাকায় যাত্রাবাড়িতে পড়াশোনা করছি, ঘুরে ফিরে আবার হেফজ পড়ছি, হেফজ কইরা আবার শনি রাখরায় সাইনবোর্ডে যাত্রাবাড়িতে কিতাবখানায় কইরা আবার শহরে বেকায়া জালালাইন করছি, এখানে আবার চলে গেছি, মিস্টার দাওরা করছি, আবার ঢাকায় বাড়ি দাঁড়াই আদব করছি। তো মানে এই জারিয়ার সাথে আমার সম্পর্কটা একেবারে সুবহানাল্লাহ, মানে রক্তের। আমার জারিয়ার সাথে আমার সম্পর্কটা আত্মা, মানে একেবারে গভীরের। আমি জারিয়ার, আমার সবাই মোটামুটি চিনে, আমিও জারিয়াবাসীকে চিনি। জারিয়ার এই অনেকগুলো বাড়িতে লজিং খাইছি। হ্যাঁ, আমি এক পর্যায়ে আমার আব্বা যখন মারা যায় জারিয়াতে পড়ি, তখন আমাকে পড়ানোর মতো আর অবস্থান ছিল না। আমার আম্মা একা মানুষ কেমনে পড়াবেন, আমাদের ভাইয়েরাও তখন খরচ দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তখন জারিয়া থেকে নিয়ে যাবে, তখন আমাদের এক উস্তাদ ছিলেন জারিয়া, মুরব্বী হুজুর, ওই রেল স্টেশনের সাথে বাড়ি, মুরব্বী হুজুর। হুজুর আছে কিনা জানি না, হুজুর ইন্তেকাল করছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিই। আম্মা আসছে জারিয়া থেকে নিয়ে যাবে, পড়াশোনা বন্ধ, মানে আব্বা নাই, এই 17-18 দিন হয়েছে আব্বা মারা গেছে, এখন আর মানে লজিং এর ব্যবস্থা হচ্ছে না। তো আল্লাহর বান্দা কারিশা হুজুর এখন আছে, সেই কারিশা হুজুর আমার নিয়ে একবারে লজিং দিছিল, এই এখানে ইমাম সাহেব, এগুলো আমার এখনো স্মরণ আছে। আর পরে লজিং আবার বাতিল হয়ে গেছে, উনি যে ঘরে দিছিল ওনারা আবার গোরাশাল চলে গেছে। তো গোরাশাল যাওয়ার পরে কারিশা হুজুর যখন এই মুরব্বী হুজুর যখন দেখলেন যে রফিক তো চলে যাবে, আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে সকলের আদরের ছিলাম, খুব প্রিয় ছিলাম। হুজুর বললেন যে আমার আম্মারে, যে আপনার নেওয়ার দরকার নাই, আমার ছেলে আমার ঘরে খাবে। তো এভাবেই আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে বাবা না থাকা অবস্থায়ও পড়াশোনা করা হয়েছে। তো এই স্মৃতিগুলো আসলে এখনো হাসে, যে এর মধ্যে এই পুকুরে কত গোসল করছি, সাঁতরাইছি, এই পুকুরের মাঝখানে একটা 2টা বাঁশ দিয়ে খাবার দিত, আমরা সাঁতরায় সাঁতরায় ওখানে গিয়ে ওগুলো ধরতাম। মানে কত উস্তাদদের কথা আমাদের স্মরণ হয়ে যায়। আপনারা কষ্ট নিচ্ছেন? এই মাদ্রাসার অনেক উস্তাদদের কথা আমাদের স্মরণ হয়ে যায়, যারা এখন নাই। যে সমস্ত উস্তাদদের কাছে আমরা পড়াশোনা করছি, অনেক হুজুররা, পুরাতন উস্তাদরা এখানে নাই। আর এই মাদ্রাসাটার প্রতি আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন, কোন দুশ্মনের দুশ্মনী যেন এই মাদ্রাসার দিকে না পড়ে, কোন দুষ্কৃতির কারণে যেন মাদ্রাসাটার ক্ষতি না হয়। এটা একটা প্রাচীন প্রতিষ্ঠান, 107 বছর। এটা বাংলাদেশে যদি লিস্ট করা হয়, কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে একটা হবে যেটা 100 বছরের উপরে, 100 বছরের উপরের একটা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা এই জামিয়াকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই জামিয়ার উস্তাদ ছাত্রকে কবুল করুক, বলেন আমিন। বিভিন্ন সরকারের সময়ে সরকারের দালালি, সিটারি, সামসামি করা লোকদের থেকে আল্লাহ আমাদেরকে এই জামিয়াকে হেফাজত করুক, বলেন আমিন। হকের জান্ডা নিয়ে চলবার মতো হিম্মত আমাদেরকে দান করুক, বলেন আমিন। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে। সূরাতুত তাওবা 65 এবং 64, এই আয়াতগুলোর আলোচনা খুব জরুরি হয়ে পড়ছে। বিশেষ কিছু কারণে আমি আরেকটা কথা বলি নেই, আমি এলাকার সন্তান, আমি হুজুর মানুষ, মানে ওয়াজ করি, ওয়াজের লাইনের লোক। কিন্তু যদি কেউ মনে করেন যে জারিয়ার দিকে ইচ্ছা মতো যেটা মন চায় এটা করবেন, জারিয়া মাদ্রাসাকে, কিংবা বিগত জালেম সরকারের কোন দূষর যদি জারিয়া মাদ্রাসা নিয়ে উল্টা পাল্টা করবার চিন্তা করেন, আমি কিন্তু আছি ইনশাআল্লাহ। এতটুকু বললাম যে জনগণকে নিয়ে এমন পেদানি দেওয়া হবে যে জারিয়ায় থাকা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। আপনি কে এটা দেখবার সময় আমাদের নেই। মাদ্রাসার যদি ভালো চান, মাদ্রাসার যদি ফায়দা চান, আপনি অবশ্যই মাদ্রাসার ফায়দা চাইলে আপনাকে সম্মানের সাথে গ্রহণ করা হবে। কিন্তু যদি মাদ্রাসার ক্ষতি করবার চান, আপনি কে, কোন দলের কি, এটা আমরা দেখবো না। অতএব জারিয়া মাদ্রাসার সন্তানেরা, এই মাদ্রাসার সন্তানেরা এখন এক একজন এক এক জায়গায় চলে যেতে পারে, কিন্তু যদি আমরা ডাক দেই কয়েক হাজার ছাত্র জমা হবে, জারিয়াবাসী যেতে বেশি।
আর এটাও সত্য, জারিয়াবাসী এই মাদ্রাসাটাকে অন্তরের মাদ্রাসা মনে করে। এই জামিয়ার উপরে হাত দিলে জারিয়াবাসীও আপনাকে ছাড়বে না। অতএব মাদ্রাসা কেন্দ্রিক উস্তাদদেরকে, ছাত্রদেরকে সহযোগিতা, আমি জীবন ভর দেখছি জারিয়াবাসী ছাত্রদেরকে উস্তাদদেরকে সহযোগিতা করে, জীবন ভর দেখছি। অতএব কোন জুলুমের হাত বাড়াবেন না, ওই হাত ভেঙে দেওয়া হবে। আয়াত কারীমা তিলাওয়াত করেছি 65 এবং 66 সূরাতুত তাওবা। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। প্রিয় উপস্থিতি, দীর্ঘ রাত হয়ে গেছে, আমি আলোচনার একবারে টু দা পয়েন্ট ঢুকে যাচ্ছি যে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি ছিল, আজকে বর্তমান প্রেক্ষাপটের সাথে এটা গুরুত্ব কতটুকু কিংবা সামঞ্জস্য কতটুকু, এটা বুঝাই দিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা বর্তমান সমাজে অনেকে দেখি, অনেক সময় এমন কিছু লোক আছে যারা খুব জঘন্য কাজ করে, কিন্তু যখন তাকে ধরা হয়, যখন তাকে পাকড়াও করা হয়, তখন বলে আমরা দুষ্টামি করতেছিলাম। নাউজুবিল্লাহ, বলে কি বলে না? অনেক চোর আছে, চোর সমাজের মধ্যে পরিচিত, আপনি সিনিয়র তারা চুরি করে। এই চোর করে কি 10-12 জন একসাথে থাকলে হঠাৎ করে একজনের মোবাইল নাই, খুঁজতেছেন, তার কাছে পায়ে লাইবেন, তখন সে বলবে আমি তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। আর সেরা নাই, তৈরা লাইলে মজা করতেছিলাম, গাছের ফল পাইরা দিচ্ছি, সে কিরে কি করস পারে মানে দেখতেছিলাম। এমনও কিছু বদমাইশ লম্পট আছে, নাউজুবিল্লাহ, রাতের গভীরে আমাদের মা বোনদের দরজায় গিয়া টুকা মারে। যেদিন আমাদের ভাই কিংবা আশেপাশের পুরুষ মানুষ ঘরে না থাকে, এমন কিছু লম্পট আছে যারা ঘরের মধ্যে গিয়া টুকা মারে। টুকা মাইরা ওই মহিলার সতীত্ব বা ওই মহিলা সৎ কিনা পরীক্ষা করে, যদি দরজা খুলে দেয় তাকে স্বাগত জানায়, তাহলে তো নাউজুবিল্লাহ সে এই চিন্তা ভাবনায় ঘরে ঢুকে। আর যদি কোনো মা কোনো বোন যদি জুতা নিয়ে কয় এই বদমাইশ তুই এনে গেলে গা, তখন কয় ভাবি দুষ্টামি করতেছি। আছে না নাই? এটা শুধু এই জামানায় ছিল এমন না, খারাপ কাজ করার পরে আমি দুষ্টামি করতেছিলাম, মজার চলে করে ফেলছি, এগুলো বলার লোক আগেও ছিল, আল্লাহ রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগেও ছিল। এক লোক তাবুকের যুদ্ধে, আজকের যে আয়াত তিলাওয়াত করছি এটা শানে নজুলটা একটু বলি। তাবুকের যুদ্ধের সময় এক লোক, কোরআন তিলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এমন এক মজমায় আরেকজনের সাথে বলতেছে এই কোরআন তিলাওয়াতকারীরা, এই কোরআন পাঠকারীরা হলো মিথ্যুক। নাউজুবিল্লাহ, মানে যারা কোরআন পাঠ করে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম, তাদেরকে বলতেছে মিথ্যুক, তাদেরকে বলতেছে বেকুব, তাদেরকে বলতেছে ভীতু কাপুরুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। তখনই এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক তার রাসূলকে জানায়া দিচ্ছেন যে যেই লোকগুলো এই সমস্ত কথাবার্তা বলে, এদের অন্তরের অবস্থা এক, মুখের অবস্থা আরেক। এটা কেমনে? যখন এই আয়াত নাযিল হলো, ওয়ালা ইনসালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিলেন যে আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন কোরআন তিলাওয়াত পাঠকারীকে কেন তুমি মিথ্যুক বললা, কেন তুমি কোরআন পাঠকারীকে পেটুক বললা, কেন তুমি কোরআন পাঠকারীকে কাপুরুষ বললা, তখন তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। এই যে বদমাশ, যেটা কিনা তাবুকের যুদ্ধের সময় এই কথাগুলো বলতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, উটে উট দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূলের উটে এইভাবে এক হাত ধরছে আর এইভাবে দৌড়ে দৌড়ে উটের সাথে যায়, আর তার শরীরটা পাথরের সাথে লাগতেছিল, এইভাবে দৌড়ে দৌড়ে যায় আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আসলে মজা করতেছিলাম। মজা কি করতেছিলাম? মজা করতেছিলাম। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। এভাবে আপনি বলেন
যে তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আল্লাহ এবং তার রাসূল ওয়া আয়াতিহি এবং আল্লাহর কোরআনকে নিয়ে মজা করতেছিলে? যদি তুমি তাই করে থাকো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে মজা করে থাকো, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, তোমার কোনো উযর, কোনো আপত্তি, তোমার কোনো বক্তব্য শোনার সময় নেই। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করেছো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে ঈমান আনার পর তুমি কাফের হয়ে গেছো। তোমার কোনো উযর আল্লাহ পাক শুনবেন না। আমাদের সমাজেও কিছু আউলা বাউলারা খুব বাড়ছে। এরাও আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ইচ্ছা মতো গালমন্দ করে, ইচ্ছা মতো আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং তার রাসূলকে, কোরআনকে হেয় প্রতিপন্ন করে। এদের অবস্থা হলো এমন যে এদেরকে যখন মনে করেন কথার কথা জায়গা বাজার একটা ধরছেন, বাবা এই বদমাইশ, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে উল্টাপাল্টা কথা কস, কিংবা তুই গাঁজা খাস কিন্তু নামাজ পড়স না, আবার নিজের উলিয়া উলিয়া মারে করতে লোক দাবি করস, তখন বলবে আরে আমরা তো মানুষের একটু বিনোদন দিই, মজা করি। কি বলবে? মজা করি। আল্লাহ বলেন তুমি মজা করো। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূল এবং তার আয়াতকে নিয়ে মজা করো। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, তোমার কোনো উযর আপত্তি, তোমার কোনো উযর কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর তুমি কুফরি করে ফেলেছো। এই ফতোয়া কে দিছে? এখন যদি কোন বাউলে যদি এই ধরনের বক্তব্য দেয়, যেই বক্তব্য সুস্পষ্ট ভাবে আজকে আপনাদের কি শোনানো দরকার, মুসলমান ইমানদার শোনানো দরকার, আপনাদের জানা দরকার যে কোন বাউল যদি এই ধরনের বক্তব্য দেয় আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, যেটা ঈমানের সাথে আল্লাহর শান মানে যায় না, মুমিনদের অন্তরে কষ্ট পায়, আল্লাহ পাকের শান মানে আঘাত আনে, আর সে যদি বলে যে আমি পালা গান করতেছিলাম, চিবার পরমের পালা, এই বন্ডামি নাম দিয়া যদি আল্লাহর বিরুদ্ধে এই ধরনের, একটু শুনেন আগে কথাগুলো, তারপরে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। এই কথাগুলো আমাদের এই আঞ্চলিক ভাবেও খুব প্রাসঙ্গিক, বর্তমান জাতীয় ভাবেও খুব প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক এটা তারপরে বলছি, আপনারা একটু ভিডিওটা দেখবেন, শুনবেন। জানি আল্লাহর কথার কোনো গোয়া মাথা বিদেশি পাই না, মাথা কোনটা গোয়া কোনটা। আমি জানি না আপনারা শুনছেন কিনা, বলছে আল্লাহর কথা গোয়া মাথা আমি কিছুই বুঝতে পাই না। আবারও জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই গোয়া কোনটা শব্দগুলো শুনতেই আল্লাহ পাকের সাথে যে কুলাঙ্গার এই ধরনের শব্দ উচ্চারণ করতে পারে, বাংলার জমিন এদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। বাংলার উলামায়ে কেরাম, তাওহীদি জনতা পর্যন্ত মানিকগঞ্জের এই কুলাঙ্গার আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলার জমিন আমরা উত্তপ্ত করে ফেলবো। বাংলার সমস্ত অঞ্চল অচল করে দেওয়া হবে। মানিকগঞ্জে আগামী 1 ডিসেম্বর আমি রফিকুল ইসলাম আপনাদের সন্তান কর্মসূচি দিয়েছি। আপনাদের মঞ্চে আসার পর জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরে দেখলাম আমার এইটা নিয়ে নিউজ করেছে, 1 ডিসেম্বর মানিকগঞ্জে এই আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ইনশাআল্লাহ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করব আমি। ইসলামের চিত্ররা হুশিয়ার সাবধান, বাংলার আস্তানা এই বাংলায় হবে না, বাংলার আস্তানা। আপনাদের ঈমানি জজ্বা জাগানোর জন্য এবং অন্তর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বার জন্য এবং এই বাউলাদের বন্ধ কথাবার্তার প্রতি ঘৃণার জন্য আমি আমারও শোনাচ্ছি। যেহেতু আমি বলছি, এবার কথাটা খেয়াল করেন, দেখেন কত জঘন্য কথা বলতেছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা বিদেশি পাই না, মাথা কোনটা গোয়া কোনটা। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, আমরা শুধু ওর বক্তব্যে কষ্ট পেয়েছি তাই না,
এখন নতুন করে এনসিপি নামক নতুন ছাত্রদের একটা দল বেরিয়েছে না, ছাত্র সমন্বয়কদের দল। হ্যাঁ, জুলাই বিপ্লবে এরা আন্দোলন করেছে, এটা সত্য। আমরাও আন্দোলন করেছি, তাদের সাথে ছিলাম। এনসিপি নামক এই দল, তারা আল্লাহর রাসূল আল্লাহ পাককে নিয়ে যে কটূক্তি করছে, এই বাওলাদের পক্ষে বিবৃতি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশে নতুন এক মুরব্বী, স্বঘোষিত মুরব্বী, সে নিজের বর্তমানে শেখ হাসিনার পরে বাংলাদেশের মালিক মনে করা শুরু করছে। নাম হইল ফরহাদ মাজার। রাজনীতি সচেতন না যারা, এরা অনেকেই এর নাম ওনাকে চিনবেনও না, জানবেনও না। বর্তমানে কয়েকজন উপদেষ্টা এবং একাধিক সমন্বয়ক ছাত্র আন্দোলনের, এরা হইল তার মুরিদ। এই ফরহাদ মাজার যেমন ভান্ডারী, এই কিছু এর উপদেষ্টা আছে, মাহফুজ আলম একটা আছে, আরো কয়েকটা আছে, এগুলাও এর মুরিদ। এই জন্য সে মনে করছে যে যেহেতু ছাত্র উপদেষ্টারা আমার মুরিদ, আমার কিছু ভক্তবৃন্দ আছে, দেশটা মনে হয় নতুন করে আমি শেখ হাসিনা যেমন এটা আমার বাপের দেশ, এমন মনে হয় ফরহাদ মাজারের বাপের দেশ। এই বদমাশ বলতেছে যে বাউল আবুল সরকারের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, বাউল আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। চিন্তা করছে? মানে হলো আমাদের আঞ্চলিক ভাবে কিছু মুরব্বী থাকে, এরা দেখবেন যে মুরব্বী বলতে কিছু লোক থাকে, এই আপনার নেতা গুছে বাজারের মধ্যে মনে করেন একটা চুর ধরা পড়ছে, সব মানুষ এর জ্বালায় অতিষ্ঠ, প্রায় দিনই চুরি করে, দোকান থেকে এটা নাই হয়ে যায়, ওইটা নাই হয়ে যায়, বাড়ির থেকে ওইটা নাই হয়ে যায়। এখন অনেকদিন পরে পাবলিক ওই চুরের ধরছে, জারিয়া বাজারে পাবলিক ওই চুরের ধরলে সম্মিলিত ভাবে সব পাবলিক খেপা পিটানি দিবে না? হঠাৎ করে কিছু লোক মুরব্বী গুছে একজন মনে করেন এসে, যদি কেউ ওর উপরে হাত দিবি, ওর গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, ওরে কিছু বললা আমারে বলা। এই ধরনের কিছু বুইরা খারাপ আছে না নাই? ভাষাটা একটু খারাপ কর না। এই ফরহাদ মাজার বুইরা বসে বিমূর্তি ধরছে, সে মনে করতেছে তার বাপ দাদার দেশ, এদেশের আলেম ওলামা তাওহীদি জনতা সব সহ্য করে, নেতামি দল এগুলো দেখতে পারে, কিন্তু যদি ওলামায়ে কেরাম তাওহীদি জনতাকে বলে যে এই লোক আল্লাহ এবং তার রাসূলের দুশমন, বাংলার জমিনে তার জায়গা হয় না। আমরা বলি সাবধান হয়ে যাও, এনসিপি সাবধান হয়ে যাও, তোমাদের সাথে আমরা আন্দোলন করেছি। আমি বলেই ফেলি অন দা রেকর্ড, কালকে রাত্রে এনসিপির একজন সমন্বয়ক এবং খুবই উল্লেখযোগ্য নেতা আমার সাথে মোটামুটি 5 আগস্টের পরে আগে যোগাযোগ ছিল, কথা বলতাম, তাদের ডাকে আন্দোলনেও গিয়েছি, হাসনাত আব্দুল্লাহ, প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে আমি এই ভিডিও বাউলের এটা পাঠাইলাম, আর এনসিপির যে বিবৃতি বাউলদের পক্ষে এটা পাঠাইলাম। তখন সে আমার বলতেছে, হুজুর, আমি বলে ফেলতেছি, আমি কখনোই এই বিষয়গুলো বলি না। উনি বলতেছে, হুজুর আমরা হুজুর এনসিপি ইসলামের পক্ষে, ইসলামপন্থী, কিন্তু পশ্চিমাদের কাছে কিংবা বহির্বিশ্বে আমাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বোঝানোর জন্য আওয়ামী লীগ কিংবা অনেক গ্রুপ চেষ্টা করতেছে, এই জন্য আমরা কিছুটা এরকম। তবে আমরা এই বাউল আবুল সরকারের ভিডিও আমরা দেখি নাই। কি বলতেছে? বাউল আবুল সরকারের ভিডিও না দেখে বিবৃতিটা দিয়ে দিছে। আবুল সরকারের পক্ষে বিবৃতি দেয় নাই, বিবৃতিটা দিছে ওই যে আরো কিছু বাউলকে মারধর করা হয়েছে তাদের পক্ষে। আজকে আবার এই বিবৃতির পাল্টা বিবৃতি দিছে যে আমরা কোন ধর্মীয় উস্কানি বা ধর্মীয় আঘাত টানে এই ধরনের কাজের পক্ষে না, খেলা খাওয়ার পরে। কিন্তু আমার কথা হলো, আপনি বক্তব্য রায় শুনে বিবৃতি কিভাবে দিলেন? নাম্বার 1। নাম্বার 2, আমেরিকার পশ্চিমারা খুশি কইরা আল্লাহর গোলামি করতে পারবে? আমেরিকার পশ্চিমাদেরকে খুশি কইরা ঈমান ধরে রাখতে পারবেন? ভারতের গোলামি করতে গিয়া হাসিনা এই দেশের যা মন চাই তা করছে, আলেম ওলামাদেরকে জেলে বসছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, ফাঁসি দিছে, যা মন চায়। অনেক কিছু আমরা জানি যেগুলো আওয়ামী লীগের শেখ হাসিনার ইচ্ছাও ছিল না, ভারতের কথায় করা লাগছে, এগুলো আমরা জানি। খুদ আমারে যখন বেরি পড়াইছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, খুদ আমাকে যেদিন বেরি পড়াইছিল ঢাকায়, আমি একবারে প্রাইম মিনিস্টারের ঘরের, প্রাইম মিনিস্টারের রুমের দায়িত্বশীল তাদের মুখ থেকে
তাদের মাধ্যমে কারাগারে থেকে শুনছি যে আমার ব্যাপারে সে বলতেছে, উনি বলতেছে যে এই হুজুরটারে কি এইভাবে বেরিটেরি করানো দরকার আছে? সব খুশি না, তাহলে কাকে খুশি করে এরা? ভারতকে খুশি করে। কার গোলামি করে? ভারতের গোলামি করে। ভারত চায় আলেম ওলামাদেরকে গ্রেফতার করো। কেন তারা মোদির বিরুদ্ধে আন্দোলন করলো? এই জন্য আওয়ামী লীগ ইচ্ছার বিরুদ্ধে, আওয়ামী লীগের সব ভালো তা না, সব খারাপ তা না, কিছু খারাপ, অতিরিক্ত খারাপ ভারতের গোলামি করতে গিয়া এরা এমন পর্যায়ে গিয়েছিল যে আল্লাহর আযাব নিজেরা ডাইকে আনছিল ভারতের গোলামি করতে গিয়ে। তো ভারতের গোলামি করতে গিয়ে আমেরিকার আওয়ামী লীগ যদি এদেশে পিটানি খায়া পালাইতে বাধ্য হয়ে থাকে, নতুন করে যদি কেউ আমেরিকার গোলামি করবার চায়, আমেরিকার ডলার খায়া যদি কেউ বাংলাদেশে বাক স্বাধীনতার নামে, বাক স্বাধীনতা বুঝেন মানে আমেরিকা এবং পশ্চিমের একটা বাক স্বাধীনতা হলো যে মনে চায় কোরআনকে পড়াইতে পারবে নাউজুবিল্লাহ, কোরআনের বিরুদ্ধে বলতে পারবে নাউজুবিল্লাহ, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে ইচ্ছা মতো কথা বলা যাবে। পশ্চিমে এটার নাম হলো বাক স্বাধীনতা। এই কালচারটা বাংলাদেশে চালু করবার জন্য জুনায়েদ সাকি, ফরহাদ মাজার, মেঘমল্লার বসু, আরো কিছু সুশীল সেকুলার এই বাংলাদেশে আমেরিকান ডলার খেয়ে সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, অবৈধ মেলামেশা, নাউজুবিল্লাহ, ছেলে ছেলে মেলামেশা, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে মেলামেশা, গে, ছেলে ছেলেকে বলে গে, মেয়ে মেয়ে এটাকে বলে লেসবিয়ান। এই সমস্ত কাজগুলোকে নরমালাইজ করবার জন্য এবং আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া, মন চাইলে কটূক্তি করা, মন চাইলে ধর্ম পরিবর্তন করা, এই কাজগুলোকে নরমালাইজ করার জন্য এরা একটা প্ল্যানিং নিয়ে আগাইতেছে। এই আবুল সরকারের বক্তব্যের পরেই মেঘমল্লার বসু, জুনায়েদ সাকি, ফরহাদ মাজার, বামপন্থীরা, মিডিয়া সব চাপায়া করছে তাদের পক্ষে। আর আমাদের হুজুররা, আর এই যে একটু আগে হুজুর যে ইসলামপন্থী বাক্স বইয়া লাগতেছে, সব দরে এক হয়ে গেছে, আমাদের হুজুররা ভোট আর জুট নিয়ে ব্যস্ত, আল্লাহরে নিয়ে কথা কওয়ার সময় নেই। ভোট আর জুট নিয়ে ওনারা খুব ব্যস্ত, ওনারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবে, আল্লাহরে কেউ গালি দিলে এটার সময় ওনাদের নাই। নাউজুবিল্লাহ। আমি তো বলে ফেলি ভাই, আমি কাউরে রাইটা কথা বলি না, কারণ আল্লাহর গোলামি করি। জমিন কার? কথা বল না, জমিন কার? হায়াত দিছে কে? মৃত্যু দিবে কে? জান্নাত দিতে পারেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জমিনে বাস করি, ভয় কাকে পাবো? এজন্য আমি কখনোই আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, এই জন্য আমি কখনোই কাউকে পরোয়া করে কথা বলবার চেষ্টা করি না। সেই কারণে আমি স্পষ্ট বলি, আমরা আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি ভারতের গোলামির জন্য। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এদেশের আলেম ওলামা তাওহীদবাদী জনতাকে রিমান্ডের নামে নির্যাতন করেছে, জেলে নিয়েছে। বাংলাদেশের শত শত আলেমকে নির্যাতন করবার কারণে আমরা তাদের বিরুদ্ধে গিয়েছি। ইসলামের বিরুদ্ধে অবস্থান করবার কারণে জাতীয় মসজিদে ভোট নিয়ে প্রশাসন গুলি করেছে মুসলিম জনতার উপরে। আমি বলতে চাই, আজকে যদি নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা আগামীর যে সরকার আসবে, এরাও যদি হাসিনার কাজ করে, তাইলে আমরা কি চুপ থাকবো? কথা বলেন, আমরা চুপ থাকবো? গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়, আমাদের হাত স্বাধীনতা হবে তোদেরকে সাইজ করে দেব। আমি স্পষ্ট বলি। আপনারা গান করবেন, যেহেতু এখন ইসলামী শরিয়া রাষ্ট্র হয়ে যায় না, এটা হাসিনার কাছ থেকে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসছে, ভারতের গোলামের কাছ থেকে আমেরিকার গোলামের কাছে আসছে। তো আমরা জানি যে এটা ইসলামী সরকার এখনই হয়ে যায় নাই। এই উপদেষ্টারা, এনজিও সরকার, এগুলোর বেশিরভাগই হলো আমেরিকা এবং ওই পশ্চিমাদের নিযুক্ত, দু একটা আছে ভারতের নিযুক্ত। তো আমরা তো ইসলামিক সরকার মনে করি না, এখনই মনে করি না যে সব কিছু এই ভাঙ্গা দিতে হবে, সব ঘুরাই দিতে হবে, এটা আমার পক্ষে না। কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, খুব সাবধান হয়ে যান। একটা কথা বলি, আপনারা পালা গান করবেন, বাউল গান করবেন, আমরা এখনই সব বন্ধ করে দিব, এই কথা বলবো না। কিন্তু যদি করতে চান, সাবধান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দিতে হবে। আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? এই খাটুয়ারিতে হয়,
আমার লেট্রিন কান্দাতে হয় পাগল বাড়ি। উরে বাবা, আল্লাহর ঘর মসজিদে জীবনে কোনদিন এই পৃথিবীতে আল্লাহর ঘরের চাইতে উত্তম জায়গা আরো আছে? কথা বলেন, আরো আছে? আল্লাহর ঘরের জীবনে কোনদিন দুইটা ওর এমনি এমনি বাইরিছে? জুতা খুলিয়া এই নামাজ পড়ে এমনি এমনি আইছে? হুমা তাদের মাজারে গেলে এমনি এমনি আইছে? কত বড় ঘন্টা আমি চিন্তা করছেন? চিকিৎসার নামে এই সমস্ত পাগল বাড়ি নাম দিছে বাবা পীর। এই সমস্ত পীররা চিকিৎসার নামে মানুষকে হাতে পায়ে বাইন্দা চিকিৎসা করায় নদীতে বেলা দেয়। মানুষ আমার গ্রামে আশ্চর্য এক চিকিৎসা। চিকিৎসার নাম হয়েছে হাত পাও বাইন্দা নদীর ফেলা দেয়। এরপরে অনেকক্ষণ রাখার পরে দুজন মারাও গেছি, এটার নাম চিকিৎসা। আর মদের গন্ধে, সরি গাঁজার গন্ধে পাগল বাড়ি যাওয়া উপায় নাই, খালি গাঁজা খুব। এখন আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলি, এরা মনে করে আমাদের কিছু। আরে বেটা, তোমরা যে সমস্ত নাম গুলো বিক্রি করো, যে সমস্ত মানুষদের নাম বলো তোমাদের উত্তরসূরি, পরম শাহ কিংবা আরো যারা ছিলেন, টিপু শাহ, ভারত বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, আসলে এরা কি ওনাদের প্রকৃত বংশধর কিনা আল্লাহ পাক ভালো জানে। যদি সেই সমস্ত মানুষের বংশধর হয়ে থাকো, তাইলে গাঁজার ব্যবসা করতে পারতাম। একদিকে গাঁজার ব্যবসা করে, আর একদিকে এদের পায়ে আইসা মুরিদরা পা লাগাইয়া কপাল লাগাইয়া পায়ে শোয়া। এ আল্লাহর ছাড়া কারো সিজদা করা জায়েজ? এই জারিয়াবাসী, আপনারা তো আমার চিনেন, আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, আমি ছোট মানুষ কিন্তু খুব তেরা। আমি কিন্তু বলতেছি আপনাদেরকে, যদি আপনারা পাশে থাকেন, আমার তো আল্লাহ মাফ করুক, অযথাই শেখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন দামাত বারকাতুহুমের বিরুদ্ধে কিছু লোক অযথাই আমার নামে হুজুরের কান ভারী করছে, প্রোপাগান্ডা করছে। হুদাই এটা বিলাসপুর মাহফিল কেন্দ্রিক ঝামেলা। বিলাসপুরের মাহফিল, তারা দুইটা পক্ষ হয়েছে। আমি বড় মাহফিল করতে গেছি, ওই দুই ভাই আছে নুরুদ্দিন আর হাবিব মৌলানা সাহেব, ওনারা ওই আর দুই ভাইয়ের সাথে বিলাসপুরের দুই প্রোগ্রাম ওলাদের ঝামেলা, আমি জানতাম না। হুজুরের কান ভারী কইরা এরা আমারে অযথাই হুজুরের কানে, আমি হুজুরকে সম্মান করি, মোহাব্বত করি, আমাদের নেত্রকোনা জেলার বীর পুরুষ, আল্লাহ তাকে নেক হায়াত দান করে, বলে না আমিন। অযথাই আমার নামে কান ভারী করছি। তো আমি বলি আপনাদেরকে আজকে, যদি আল্লামা জিয়াউদ্দিন রহিমা দামাত বারকাতুহুম কিংবা এই অঞ্চলের উলামায়ে কেরাম একমত হয়, যদি একমত হয়, কোন পাগল বাড়ি কিংবা কোন জায়গায় নেশা, শিরিক, গাঁজা, মহিলাদের নিয়ে নাচানাচির আড্ডা খানার উরস আর হতে পারবে না। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা এটা বন্ধ করে দিব। রাজি আছেন ইনশাল্লাহ? যদি প্রশাসনকে বলবো, ঝামেলা না চান, গাঁজা, নারী নিয়ে নাচানাচি, জুয়া খেলা, শিরিকি কাজ কারবার, পাথর উল্টায়, কি করে নাউজুবিল্লাহ, পাথর উল্টায়। আবার মহিলারা গোসল করিয়া সকাল বেলায় এই শরীরের সব দেখা যায় ওই নদীর থেকে পুরুষদের সামনে সামনে যায়। যত ভণ্ডামি, এগুলোর নাম যদি পীরগিরি হয়, তাহলে শয়তানি কোনটা? মানে মহিলারা এইভাবে গোসল করে নদী থেকে উঠে শরীর দেখা যাওয়া, কিংবা চিকিৎসার নামে হাত পা বাইন্দা ফালাইয়া থোয়া, আবার মাজার থেকে উল্টা ভাবে বাইর হওয়া, গাঁজা খাওয়া, মেয়ে ছেলে একসাথে নাচানাচি, এগুলো যদি পীরগিরি হয়, তাহলে শয়তানি কোনটা? এদেরকে দেখে মনে হয় শয়তানি কয় যে আমার দরকার নাই, তোরাই আমার কাজ করতে। এরা আমাদেরকে শত্রু মনে করে। আল্লাহ মাফ করুক, আমরা তোমাদের শত্রু না। তোমাদের আকাবির, তোমাদের যারা, তোমরা যাদের উত্তরসূরি দাবি করো, তাদের মতো হও, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো। একটা মসজিদের অবস্থা গিয়ে দেখবেন, মসজিদ নাই, কিছু নেই, নামাজ পড়ার খবর নেই, টিনের সাল্লি পর্যন্ত ঠিক মতো নেই মসজিদটা। আর রঙ্গমঞ্চ বানাই দিচ্ছে একটা বেলাল, এত পাগল হয়ে গেছে গা আমাদের কুতুব জানা মাদ্রাসা ওয়ারিসাত হোসেন বেলাল, এখন পাগল হয়ে গেছে গা। এখন আমি ওই দিন শুনলাম, কাজদার এক লোক আমার বলতেছে, কাজদার তার বাড়ির পাশে হুজুর মাঝে মাঝে আজ্ঞা নিজের গুলি যাতাম। চিন্তা করতে পারছেন? আস্তাগফিরুল্লাহ, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, জুলুম। এই বেলাল এবং তার ভাইনা সুজনের নাম না দিলে মাহফিল হইতে দিত না কোনো বেলায়। যদি আমি জীবনে কোনোদিন এদের কারো নাম দিয়ে মাহফিল করি নাই, সেটাও আবার যাই নাই। আমি জীবনে কোনোদিন আমার কোনো মাহফিল এদের তাও কি দিই নাই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার শত্রুর অভাব নাই। আরে শত্রু, এই ঘোড়ার টিমের মানুষ, শত্রু কি করতে পারবো? অখলিকাল ইনসান দাঈফ, আল্লাহ বলছে মানুষ বড় দুর্বল, শক্তিশালী তো আল্লাহ। শক্তিশালী কে? আল্লাহু লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হাইয়ুল কাইয়্যুম। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত মুলকের মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শাইয়ের কাদির কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, প্রথমে আল্লাহ, শেষে আল্লাহ, গোপনেও শক্তিশালী আল্লাহ, প্রকাশ্যেও শক্তিশালী আল্লাহ। আমরা তো আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, বেলায়ের ক্ষমতায় না। আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, হাসিনার ক্ষমতায় না। আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, ডক্টর ইউনূসের ক্ষমতায়। এই জন্য ডরাই গাড়ে সানি হায়াত যতদিন আছে বাঁচবো, যতদিন নাই মরে যাবে। কিন্তু এই জমিনে কোন বাতিল নাস্তিক মুরতাদ শয়তানদেরকে গলা উঁচায় চলতে পারবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জারিয়া সহ পূর্বদলার দুর্গাপুরের আশপাশের যুবকেরা তৈরি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ দে বেটা, তৈরি আছেন ইনশাআল্লাহ? যদি ডাক দেই হাজার হাজার যুবক একসাথে তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমরা এবার দেখাই দিব। আমার ঘোষণা সুস্পষ্ট, হুঙ্কারের জন্য না, আমি আস্তে বলতেছি, আস্তে বলতেছি। যদি যদি গাজার আসর বসানো হয়, যদি নারীদেরকে নাচানোর নামে ওরস করা হয়, যদি শিরকি কাজ কারবার করা হয়, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের নেতৃত্বে জারিয়ার আলেম সমাজকে বলবো, হুজুর একটা বিপ্লবী কাজ অন্তত করেন, আমার গ্রাম ধারে এই বেজ্জতি থেকে বাঁচান। আপনারা যুবকরা আমাদের পাশে থাকবেন। আমরা বলি যে তোমরা যদি ভালো হইতে চাও, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি, তোমরা ভালো কাজ করো। তোমরা তোমার আকাবি রাস্তা, টিপু শাহ, করম শাহ, তারা যে কাজ করতেন, ভালো কাজ করতেন, মানুষকে দাওয়াত দিতেন, দ্বীনের পথে চলাইতেন, ইংরেজ বিরোধী আন্দোলন করেছিলেন, তোমরা যদি ভালো হয়ে যাও, আমরাও তোমাদের সাথে আছি। আর যদি তোমরা অসৎ পথে টাকা ইনকাম করবার চিন্তা করে শিরকি বিদআতি কাজ কারবার করার চিন্তা করো, আমি প্রশাসনকে আগেও জানাইছি, এখনো বলতেছি, এইবার শীতের মৌসুমে পাগল বাড়িতে উড়স হইতে পারবে না। যদি আমরা ডাক দেই, উলামায়ে কেরাম ডাক দেয়, শেখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন দামাত বারকাতুহুমের নেতৃত্বে সকল উলামায়ে কেরাম যদি আমরা এক প্ল্যাটফর্মে আসি, ইনশাআল্লাহ আশা করি আর কোন শিরকি বিদআতি কাজ এই অঞ্চলে, আর কোন গাঁজাখোরদের আখ্যা থাকবে না। এসে বলেন, যদি গাঁজাখোরের আখ্যা না থাকে, লাভ কি শুধু আমাদের হবে না ওদেরও হবে? আমাদের পুরা এলাকায় নেশাখোর যুবক পোলাপান বলে যেতেছে, আমার এলাকায় বলে যেতেছে, অভাব নেই, অমানি পোলাপান গাঁজা খায়। সব দেখলেই লাল, নদীর পার থেকে আইতেছে, এটা লাল টুকটুক আছে, দেখলেই বোঝা যায় গাঁজার গন্ধ। এই গাঁজাখোর দিয়ে ভরে যাচ্ছে সমাজ। আমাকে বলেন, নেশাখোর সন্তান বাবা মার কথা শুনবে? নেশাখোর সন্তান নামাজ পড়বে? নেশাখোর কি আল্লাহর পথে চলবে? যাবে কোথায়? জাহান্নামে। আমরা তোমাদেরকে জাহান্নামবাসী করতে চাই না, আমরা চাই তোমরা জান্নাতের বাসী হও। আমরা কি চাই? অতএব এই পশ্চিমা যে এজেন্ডা, বাংলাদেশকে পাক স্বাধীনতার নামে এই আউল ফাউলরা ইচ্ছা মতো এই পালাগানের নামে, জীবার পরমের পালার নামে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করবার চায়, যদি এগুলোই করবার চায়, ইনশাআল্লাহ আমরাও বাংলার জমিনে এদের প্ল্যানিং বাস্তবায়ন হইতে দিব না। এরা মুসলমানদের পালস বুঝবার চেষ্টা করে, আমরাও ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে একটা কথা বলি, কারো বাড়ি ঘরে হামলা করা, কারো ঘর ভাঙচুর করা, কিংবা আল্লাহ না করুক কারো আঘাত করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য গাজার আসর বন্ধ করা, আমাদের উদ্দেশ্য নারীদের নিয়ে অশ্লীল নাচানাচি বন্ধ করা। এই 20টা 30টা লাইট লাগায়া সারা এলাকাবাসীকে মহিলাদের ডান্স শোনানো, নাচ শোনানো, গান শোনানো, এগুলো বন্ধ করা। শিরকি কাজ কারবার, আল্লাহকে বাদ দিয়া মানুষের পায়ে সিজদা করা, চুমা খাওয়া, এগুলা বন্ধ করা। নামাজ পড়ে না এমন লোক, দাড়ি নাই এমন লোক, গাঁজা খায় এমন লোক, এমনি বসে আছে আর পায়ে সিজদা করতেছে। আল্লাহ তাআলা এই শিরকি কাজ কারবার থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, কারো কষ্ট দেওয়ার জন্য বলি না এই কথাগুলো। কথাগুলো বলেছি আমার এই অঞ্চলকে শুদ্ধ করবার জন্য, কথাগুলো বলেছি
আমাদের এই প্রোগ্রামে, আমার এলাকার সবচেয়ে পরিচিত মাহফিলে, যাতে করে আমরা সকলে সম্মিলিত ভাবে এক হইতে পারি। রফিকুল ইসলাম মাদানীর এক ক্লাস এরা দিবেন নাকি থাকবেন? কে কে থাকবেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আপনারা সাথে থাকেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে খবর পাঠাই, সেই দিন ডাক দিব, লিফলেট বিতরণ করবেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম সাহেব হুজুরদেরকে বলবেন, হুজুর যারা আছেন দয়া করে একেবারে বিনীত অনুরোধ করি সকল এলাকায় জানাইয়া দিবেন। ইনশাআল্লাহ যদি তারা মনে করে যে আবারও এই সমস্ত কাজ করবে, ইনশাআল্লাহ আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের মুরিদরা আপনাদেরকে আদিয়া নিয়ে আসে, তোফা নিয়ে আসে, আপনাদের বাড়িতে আসে, আপনারা তাদেরকে কি করেন না করেন এগুলো আমাদের দেখার বিষয়। কিন্তু আপনারা শিরিক, বিদআত, তারপরে মানুষকে অপচিকিৎসা দেওয়া, গাজার আসর বসানো, গান বাজনা করা, এগুলা বন্ধ করতে হবে। আমাদের কথা একেবারে ক্লিয়ার, পরিষ্কার কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটা দাওয়াত দেই, যদি ওখানে কেউ যেতে পারবেন কিনা, 1 ডিসেম্বর ইনশাআল্লাহ আমি ছোট মানুষ, আমার দল নাই, কিন্তু আমি আল্লাহর শান মানের জন্য মানিকগঞ্জ আদালত চত্বরে কর্মসূচি ঘোষণা করেছি। যদি এই বাউল আবুল সরকারকে মুক্তি দেওয়া হয়, মানিকগঞ্জ আদালত চত্বরে হাজার হাজার তাওহীদি জনতা নিয়ে অবস্থান কর্মসূচি করা হবে এবং পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দিয়ে হলেও এই সমস্ত বাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায়া দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার পরেজগার মুত্তাকি বানায়া দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে একে অপরের বিপদে আপদে বালা মুসিবতে পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله। বসেন, হুজুর আছেন, তারপরে মুফতি রিজওয়ান রফিকি ভাই আছেন, আলোচনা করবেন। বসেন, আমি তো এলাকার ছেলে, আপনারা হুজুরদের কথা শুনেন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ধন্যবাদ মাওলানা আবু ফজলুল ইসলাম।